মাটন করব। মাটনটা টমেটো কুচি দিয়েছি, এবার পেঁয়াজ কুচি দেব, আদা রসুনের পেস্ট দেব, দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাটনটা ধুয়ে বেছে টমেটো কুচি দিয়েছি। দেখুন, হলুদের গুঁড়ো দেব, তিন চামচ হলুদের গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব, পরিমাপ অনুযায়ী লবণ দেব, পেঁয়াজ কুচি দেব, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদার পেস্ট দিলাম 2 চামচ, রসুনের পেস্ট দেব 3 চামচ, সর্ষের তেল দেব হাফ পলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ভিনিগার দিলাম 2 চামচ। এবার সবগুলো একসাথে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানেক। দেখুন, ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার। এবার 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে তেল দেব, তারপরে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট এবং গোটা পেঁয়াজ এবং কাটা পেঁয়াজ দেব। গরম হয়ে গিয়েছে, তেল দিয়েছি, এবারে পেঁয়াজ কুচিগুলো দেব, পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচিগুলো দেব, টমেটো পেঁয়াজগুলো ভাজাভাজি হয়ে গিয়েছে। এবার যে টমেটো আর পেঁয়াজটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর শরীরটা একদম ভালো নেই, কোনো রকমে রান্না করছি। এবারে দেখুন, টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে আদা পেস্ট, রসুনের পেস্ট দেব, টমেটো পেঁয়াজগুলো এগুলো ভালো করে কষানো হয়ে গেলে আদা পেস্ট, রসুনের পেস্ট দেব, রসুনের পেস্ট দিলাম, আদা পেস্ট দিলাম, এবারে
পেঁয়াজ আদা রসুনগুলো সব একসাথে কষিয়ে নেব। ভালো করে ভেজে কষিয়ে তেল ছেড়ে দেবে, তখন মটনগুলো ছেড়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। হিং ভিজিয়ে রেখেছিলাম, এই হিংটা দিয়ে দেব পুরোটা। মশলাগুলো সব কষানো হয়ে গিয়েছে, এবার মাটনগুলো ঢেলে দেব। মাটনগুলো দিয়ে দিয়েছি, এবারে মাটনগুলো কষবো ভালো করে, কষে 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 যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। এটা যেহেতু রেয়াজি খাসি সেই জন্য আমি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে কষবো, কষতে কষতে তারপরে সবার শেষে যে আলুগুলো ভেজে রেখেছি এই আলুগুলো দেব। মাটনটা কষা হয়ে গিয়েছে, এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে আবার একটু কষাবো আলুগুলো দিয়ে, তারপরে প্রেসারে দিয়ে জল দেব। মাটনটা কষা হয়ে গিয়েছে, এবারে একটু জল দেব, দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। দেখুন মাটনটা কষা হয়ে গিয়েছে। দেখুন জলটা দেব, এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন যেগুলো পেস্ট করেছিলাম সেইগুলো ওই ধোয়া জলটা এই দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে বসিয়ে সিটি মেরে নেব। দেখুন মাটনগুলো কষা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার প্রেসারের ঢাকনা বন্ধ করে আমি সিটি মেরে নেব 10 থেকে 15টা, কারণ এটা হচ্ছে রেয়াজি খাসি তো, যার জন্য একটু বেশি সিটি না মারলে সিদ্ধ হবে না। দেখুন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এবারে প্রেসারে সিটি পড়লে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মাটন কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে প্রেসার কুকারতে ঢেলে নেব, নিয়ে গরম গরম ভাতে মাটন পরিবেশন করব। দেখুন আমি মাটন কারি কেমন বানিয়েছি, আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেতে সুন্দর লাগবে। একবার অন্তত চেষ্টা করবেন এভাবে করার। দেখুন মাটন কারিটা কেমন দেখতে হয়েছে আপনারা দেখুন। আমার মাটন কারি কমপ্লিট হয়ে গেল, এবার পরিবেশন করব গরম গরম ভাতে।